হলো জগন্নাথ পাল স্টুডিও এর সামনে চলে এসেছি, আর এখানেই তৈরি হয়েছে একের পর এক চোখ ধাঁধানো অসাধারণ সরস্বতী প্রতিমা, যেগুলো দেখলে টোটালি কিন্তু মাথা ঘুরিয়ে যাচ্ছে। ঢুকতেই কিন্তু এখানে দেখাতে পাচ্ছি জগন্নাথ পাল, উনি কিন্তু এখানে মায়ের চোখের মধ্যে একটি সুন্দর আইল্যাশ লাগাচ্ছে। আস্তে আস্তে লাগাতে থাক আইল্যাশটি, যখন কমপ্লিট হবে তখনই কিন্তু শেষেই তোমাদের রেজাল্ট দেখাবো এই ঠাকুরটির। তো দেখতেই তো পেলে হালকা শুরুতেই কয়েকটা সিনেমেটিকের শর্ট দিলাম, যেটাকে পাওয়ার সিনেমেটিক বলি, আমি নাম দিয়েছি আমি গান অ্যাড করি বলে। তো কেমন হয়েছে আমার কমেন্ট করে একটু জানিও, বা লাইক করে দিতে ভালো লাগে। আর পেছনেই দেখতে পাচ্ছ এবং সাইডে বিভিন্ন সাইডে একের পর এক এমন এমন সরস্বতী ঠাকুর, ঠাকুর না মানুষ কিছু বুঝতে পারছি না, এত সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। পুরো মাথা মানে চোখ ধাঁধিয়ে দেওয়া সুন্দর ঠাকুর। এত কথা বলে তো লাভ নেই, তোমরা বড়চ্ছ, একের পর এক ঠাকুরগুলো দেখে নেওয়া যাক। স্টুডিওতে ঢুকতেই সবার আগে দেখাতে পাচ্ছি এই রাজস্থানী স্টাইলে এখানে মা সরস্বতীকে রেডি করা হয়েছে। কত সুন্দর এখানে এই যে ঘাগড়াই মনে বলে, কত সুন্দর কাজ করে পুরো ঠাকুরটি এখানে রেডি করা হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছ মা এখানে বিনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং মুখের কাজ দেখো, বাপরে চোখটি দেখো একবার, কি লেভেলে তৈরি হয়েছে। দূর থেকে মনে হচ্ছে পুরো লেন্স বসিয়ে দেওয়া হয়েছে এই সরস্বতী প্রতিমার, এবং চারপাশে রাজস্থানী যেরকম হয় না ডিজাইন, রাজস্থানী ড্রেসেস এরকম বিভিন্ন রকম মানুষ দিয়ে এখানে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘুরতে দেখাতে পাচ্ছি এই সরস্বতী ঠাকুরটিকে, যেটা তোমাদের শুরুতে দেখাতে পাচ্ছিলাম যে এই সরস্বতী ঠাকুরটি জগন্নাথ পাল চোখের আইল্যাশটি লাগাচ্ছিল, এবং কত সুন্দর ঠাকুরটির কাজ হয়েছে সেটা তোমরা এখানে পুরো দেখলে বুঝতে পারছো। নিচ ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ঠাকুরটার কাজ একদম ডিটো একেবারে তৈরি করা হয়েছে, কোনো জায়গায় কোনো কিছু মানে বাদ নেই। এত সুন্দর করে ঠাকুরের এখানে শাড়ির পুরো কাজটি করা হয়েছে, এবং দেখতে পাচ্ছ পুরোপুরি লাল হলুদ কালারের এখানে পুরো শাড়ির কাজটি হয়েছে, এবং যে কত সুন্দর চুলের কাজটি দেখতে পুরোপুরি হাইলাইট ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ঠাকুরের চোখটি দেখো কতটা সুন্দর এবং রিয়ালিস্টিক করে ঠাকুরের চোখটি এখানে তৈরি করা হয়েছে। এর পাশেও রয়েছে আরও একটি ঠাকুর, লাল পাড়ের শাড়ি পরিয়ে কিন্তু ঠাকুরটি এখানে সুন্দর করে রেডি করা হয়েছে, এবং ঠাকুরের চক্ষুদান এখানে কমপ্লিট হয়ে রয়েছে। এবং চালচিত্র দেখতে পাচ্ছ ব্রাউন এবং মানে কি বলে ওটাকে বাদামি কালার, সব দুটো কালার মিক্স আপ, তার মধ্যে গোল্ডেন কালার দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে। আর মুখের কাজ দেখো, মুখের কাজ কিন্তু প্রত্যেকটা করে দেখছে আমি রীতিমতন পুরো করে হা হয়ে যাচ্ছে, এত সুন্দর কিন্তু এখানে কাজ হয়েছে। এর পাশাপাশি রয়েছে এই ব্লু আইস দেওয়া অসাধারণ ঠাকুরটি, বিশেষ করে চোখের কাজটি দেখতেই পাচ্ছ, ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি, পুরো মনে হচ্ছে রিয়েলি একটি লেন্স রয়েছে। তো এত সুন্দর ঠাকুরটি আজকে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে পুরোপুরি একটি সোফার মতন ডিজাইনের ওপর। মা সরস্বতী এখানে একটি লাইট ভায়োলেট কালারের শাড়ি পরে কিন্তু বসে রয়েছে, গলার মধ্যে কানের মধ্যে পুরো গোল্ডেন কালারের গহনা পরে কিন্তু মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এবং এর পাশেও রয়েছে হলো সেই ঠাকুরটি, টোটালি কনসেপ্টের ঠাকুর, যেটা দেখতে পাচ্ছ এখানে মা সরস্বতী গণেশ ঠাকুরের কান মুলছে, এবং কত সুন্দর ঠাকুরের বস্ত্রটি মানে শাড়িটি পরানো হয়েছে, মনে হচ্ছে রিয়েল একটি কাপড়ের শাড়ি রয়েছে, কিন্তু না, টোটালি মাটি। থিমটি দেখলে আশা করি বুঝতেই পারছো যে গণেশ কোন একটি মনে বদমাইশি করছে, আর সরস্বতী তার দিদি তার কান মুলতেছে, কেন করছিস বদমাইশি, পুরো এরকম ডিজাইনের করা হয়েছে। আর এছাড়াও মায়ের যে এখানে গহনাটি পরানো হয়েছে, কতটা সুন্দর এবং কতটা ডিটেলসে মায়ের গহনাটা রয়েছে, তার মধ্যে এত সুন্দর চক্ষুদানের মধ্যে কিন্তু যথেষ্ট এখানে সুন্দর লাগছে, ঠিক ঠাকুরের মতন। এখানে গণেশ দেবকেও কিন্তু সুন্দর গহনা পরিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে। তো এই হলো এই স্টুডিওর একটি ইউনিক কনসেপ্টের ঠাকুর, সরস্বতী কান মুলছে গণেশ ঠাকুরের। সবকিছু মোটামুটি বলে দিলাম, এবার আস্তে আস্তে ঢুকবো স্টুডিওর ঠিক এই ভেতরে, যেখানে ইউনিক টাইপের এমন ঠাকুর তৈরি করেছে উনি, একেবারে মাথার দিয়ে উড়ে যায় এরকম ডিজাইন ঠাকুর রয়েছে। তো গণেশের পাশে এই ঠাকুরটিকে তোমাদের একটু আগেই দেখালাম, যেটা আমাদের কলকাতার নিউ টাউনে যাচ্ছে। তো এই ঠাকুরটির মতনই কিন্তু সিমিলার এখানে আরও একটি ঠাকুর তৈরি হয়েছে স্টুডিওর ভেতরে, কিন্তু এই ঠাকুরের মুখটা একটু ডিফারেন্ট রয়েছে। বাকি বলতে গেলে ঠাকুরের যে সোফায় বসে রয়েছে, চালচিত্র সবই মোটামুটি কিন্তু সেম টু সেম রয়েছে। এখান থেকে দেখালে ঠাকুরের যে চক্ষুদানটি করা হয়েছে, এইটা নিয়ে সবার আগে দেখানোর জিনিস, এই ঠাকুরটার চক্ষুর কালারটা একটু গ্রে ব্লু মিক্স আপ এরকম কালার রয়েছে। আর পুরোপুরি এখানে ঠাকুরের চালচিত্রই তোমাদের দেখাতে পাচ্ছি, সোফার মধ্যে এত সুন্দর ডিজাইনের এখানে ঠাকুরের চালচিত্রটি করা হয়েছে। এবার যে এই ঠাকুরটি দেখাচ্ছি তোমাদের, সবার আগে দেখতে পাচ্ছ ঠাকুরটির এখানে দুটো রাজহাঁস রয়েছে, আর আমি ফ্ল্যাশটা জ্বালিয়েছি কারণ হলো সকাল হলো ফ্ল্যাশ জ্বালিয়েছি। ঠাকুরের শাড়ির কাজ দেখো, পুরো একেবারে চকচক করছে, এতটা সুন্দর ঠাকুরের শাড়ির কাজটি হয়েছে। এবং ওপরে বলতে গেলে দেখো কত সুন্দর একটি গাছ তৈরি করেছে এই ঠাকুরের একেবারে মাথার উপরে, এবং চক্ষুদান নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর ঠাকুরের এখানে চোখের কাজটি হয়েছে। শুধু ঠাকুরটি না, এই ঠাকুরটির পাশে কিন্তু এখানেও রয়েছে দেখতে পাচ্ছি একটি ময়ূর, এবং এই পাশে রয়েছে একটি হরিণ। তো এই হলো সম্পূর্ণ ঠাকুরের যে লুকস, বলতে গেলে সত্যি বলতে গেলে এত সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি জগন্নাথ পাল এত সুন্দর ঠাকুর তৈরি করেন। করে ঠাকুরটি যে চক্ষুটি দান করা হয়েছে পুরো লেন্স সাইজ, এটা তো এখানে এক কথা তোমাদের বারবার বলি, পুরো ফুল লেন্স সাইজ, এবং তার মধ্যে যে আইল্যাশটা এত সুন্দর করে এখানে বসিয়েছে, যেটা একেবারে পুরো রিয়েল ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরছে। ঠাকুরটার পাশে এমন একটা ঠাকুর রয়েছে যে বলতে গেলে মানে যে ময়ূর আর হাঁস থাকে দুইটাই মিক্স আপ করে দিয়েছে, আর এমন একটা করেছে মানে এই ডিজাইন তোমরা আগে কোনোদিনও কোথাও দেখোনি ভাই, গ্যারান্টি দিতে পারি, দেখে না একবার। এই দেখতেই পাচ্ছ পুরো ঠাকুরটি রাজ এবং ময়ূর মিক্স আপ করে এখানে ঠাকুরের বাহনটিকে তৈরি করা হয়েছে, এবং কত সুন্দর কত বড় একটি চালচিত্র বিশিষ্ট অসাধারণ সরস্বতী প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। যে এই ঠাকুরের রূপ নিয়ে তো আমি কোনো কথা বলতে পারবো না, যে এতটা সুন্দর এবং গ্লেজি এবং আমেজিং তৈরি হয়েছে এই পুরো ঠাকুরটি। ঠাকুরের চোখটা খালি একবার দেখো,
এটা চোখ তো আঁকা তো মনে হচ্ছে না, মনে হচ্ছে পুরো রিয়েল একটি চোখ এখানে ঠাকুরের চোখের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখতেই পাচ্ছ পুরো মনে হচ্ছে কিন্তু একটা চোখ জলজল করছে, একটা পুরো অরিজিনাল একটা চোখের উপর লেন্স পরিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর করে কিন্তু এই ঠাকুরের চোখটা তো এখানে দান করাই হয়েছে। আর মায়ের পুরো মুখশ্রীর মধ্যে এত সুন্দর গহনা পরিয়ে যে রেডি হয়েছে, যেটা সত্যি খুব কিন্তু মিষ্টি লাগছে এখানে দেখতে এই ঠাকুরটি। তো এই হলো পুরো এই ঠাকুরটি সম্পূর্ণ একেবারে, আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু এই ঠাকুরের রূপ কিন্তু পুরো গোল্ডেন কাজের উপর করে সুন্দর করে তৈরি করা হয়েছে। এবার যে ঠাকুরটা তোমাদের আমি দেখাবো, বলতে গেলে আমার এই স্টুডিওয়ে সব থেকে প্রিয় সরস্বতী ঠাকুর। মনে হচ্ছে যে স্বর্গের অপ্সরা নেমে এসেছে। অপ্সরা তো কিছুই না মা সরস্বতীর সামনে, কিন্তু এতটা সুন্দর লাগছে। তোমাদের একটা ঝলক দেখাচ্ছি, ছবিটা আশা করি দেখলে কিছুটা বুঝতে পারছো। এই ঠাকুরটাই কিন্তু সামনাসামনি তুলে ধরেছে আমাদের চোখের সামনে জগন্নাথ পাল। নিচ থেকে ওপর পর্যন্ত মায়ের রূপটা দেখতে পাচ্ছ, পুরোপুরি মনে হচ্ছে যে একটি মানুষ এখানে পুরোপুরি একটি সুন্দর এখানে লেহেঙ্গা, হোয়াইট লেহেঙ্গা পরে দাঁড়িয়ে রয়েছে। কতটা সুন্দর ঘিয়ে কালারের ঠাকুরের লেহেঙ্গাটি রয়েছে এবং একটি সুন্দর নেট ওড়না পরিয়ে কিন্তু এই মা সরস্বতীকে এখানে রেডি করা হয়েছে। এবং গহনার কাজগুলো বিশেষ করে আমি দেখাচ্ছি। ওর আগে এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মোটা চুড়ি, এখানে আংটি পরিয়েছে এবং এখানে একটি বলতে গেলে মতি যেরকম হয় না মুক্তার হার, ওরকম একটি সুন্দর পরানো হয়েছে। এছাড়াও যদি আস্তে আস্তে কোমরের দিকে যাই, এখানে কোমর বন্ধনের মধ্যে সুন্দর গহনা পরানো হয়েছে। এই যে গহনাগুলো রয়েছে এখানে, এই পুরো দেখতেই পাচ্ছ যথেষ্ট কিন্তু সুন্দর। যদি লাইট মারি দেখো কিরম এখানে চকচক করছে এই প্রত্যেকটি গহনা, এবং এখানে একটি বিশাল বড় হার পরিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এইভাবে দেখো কত বড় একটা নেকলেস এখানে রয়েছে। এই সাইড দিয়ে কানের দুলগুলো দেখতেই পাচ্ছ এবং নাকে নথ পরিয়ে মাথার মধ্যে সুন্দর একটি গোল্ডেন মুকুট পরিয়ে কিন্তু এই মায়ের রূপটি কিন্তু সত্যি এই স্টুডিওতে সব থেকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। এই সরস্বতী প্রতিমার সম্পূর্ণ লুকস যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার চলো আস্তে আস্তে নেক্সট সরস্বতী ঠাকুরের দিকে। কিন্তু এই ঠাকুরটির সামনে থেকে আমার যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর রূপ দেখে কিন্তু পুরোপুরি আমি মুগ্ধ হয়ে গেছি এই ঠাকুরটাকে দেখে। অপোজিটে ঘুরলেও এই পাশেও রয়েছে আরো একটি বিশাল বড় চালচিত্র বিশিষ্ট সরস্বতী প্রতিমা। কত সুন্দর নিচ থেকে দেখতে পাচ্ছ যে একটি রেড কালারের শাড়ি পরিয়ে হাতে বীণা নিয়ে মা সরস্বতী এখানে মাথায় ঘোমটা পরে কিন্তু অসাধারণ রূপে এখানে বসে রয়েছেন। কত সুন্দর চক্ষুদান করে পুরো মা সরস্বতীকে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। এই রূপের বলতে গেলে কোনো তুলনা হয় না, এতটা সুন্দর কাজ হয়েছে। এই হলো ঠাকুরের ফুল লুকস, বলতে গেলে একবারে পুরো দেখাতে পাচ্ছি না। এই দিকে দেখাতে পাচ্ছি নিচ থেকে ওপর পর্যন্ত পুরো শাড়ির কাজটা কতটা সুন্দর চকচকে করে এই মা সরস্বতীকে এখানে রেডি করে তোলা হয়েছে। এদিকে দেখাতে পাচ্ছি স্টুডিওর মোটামুটি 4 থেকে 5টা ছোট ছোট সরস্বতী ঠাকুর রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি এই ঠাকুরটিকে বলতে গেলে সম্পূর্ণ হোয়াইট কালারের শাড়ি পরানো হয়েছে, বলতে গেলে পুরোপুরি মাটির কাজই রয়েছে। পদ্ম ফুলের ওপর বসে রয়েছে মা সরস্বতী এবং কত সুন্দর রূপে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে এই মা সরস্বতী প্রতিমাকে। এই পাশাপাশিও রয়েছে কিন্তু আরও একটি ঠাকুর, এরকমই সিমিলার ডিজাইনের এখানে এই ঠাকুরটাও রয়েছে। এই ঠাকুরটিকে আপাতত মাটির শাড়ি পরিয়ে সাজানো হয়েছে এবং এই ঠাকুরটির মতন সিমিলার আরও একটি ডিজাইন এখানে ঠাকুর রয়েছে, কিন্তু এই ঠাকুরটার সঙ্গে এক্সট্রা অ্যাড হয়েছে কি চালচিত্র। বাকি বলতে গেলে শাড়ির কাজ, চুলের কাজ, চোখের কাজ সম্পূর্ণ কিন্তু এই ঠাকুরটার মতনই পুরোপুরি সিমিলার রয়েছে এই ঠাকুরটার। তো আপাতত স্টুডিওর এই রোয়ের প্রত্যেকটি ঠাকুর তোমাদের দেখানো হয়ে গেল। শুধু বাকি রয়েছে স্টুডিওর এই দিকে রোয়ের কয়েকটি ঠাকুর। এদিকে আপাতত 2টো ঠাকুরেরই চক্ষুদান হয়ে রয়েছে, বাকি কাজ সম্পূর্ণ, কিন্তু বাকি 7টা ঠাকুরের কাজ কমপ্লিট হয়নি। হালকা রঙের কাজ হয়েছে, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার আগে এখানে দেখাতে পাচ্ছি একটি ফুল হাতা ব্লাউজ পরানো রয়েছে এই মা সরস্বতীকে এবং যথেষ্ট সুন্দর একটি চকচকে ইয়েলো এবং রেড কালারের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ করে ঠাকুরের যে এখানে মুকুটটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাটির না, এটা কিন্তু নর্মাল যেরকম মুকুট হয় সেরকমই এখানে রয়েছে। আর কত সুন্দর এখানে চালচিত্র দেখতে পাচ্ছ, পুরোপুরি একেবারে স্কোয়ারের মধ্যে ব্রাউন এবং লাইট ব্রাউন কালার মিক্স করা হয়েছে, তার মধ্যে সিলভার কালারের বর্ডার এবং গোল্ডেন কালারের বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করে কিন্তু পুরো ঠাকুরটি এখানে রেডি করা হয়েছে। নিচে দেখাতে পাচ্ছি শাড়ির পাড়ের দিকের কাজটা কতটা সুন্দর হয়েছে, পাড়ের উপর আবার গ্রিন কালার, গোল্ডেন কালার, ইয়েলো কালার, টোটাল কিন্তু মাল্টি কালারের মধ্যে ঠাকুরটিকে পুরোপুরি রং করে অসাধারণ রূপে এখানে সাজিয়ে তোলা হয়েছে। আর এছাড়াও দেখতে পাচ্ছ যে চোখের কাজটি যে হয়েছে, ভাই জগন্নাথ পালের চোখের কাজ নিয়ে আমি কোনো কথা বলার আমার অকাত নেই, কারণ এখানে এত সুন্দর চোখের কাজ হয়, পুরো মনে হয় যা করে চোখ পুরো রিয়েল একটা মানুষ বসে রয়েছে এখানে। তো এই হলো পুরো ঠাকুরের একেবারে ফাইনাল লুকসটি, যেটা একটা ফ্রেমের মধ্যে যতটা পাচ্ছি চেষ্টা করে দেখিয়ে দিলাম। ঘুরতেই পাশেও রয়েছে এই পাশে আরও একটি ঠাকুর পুরোপুরি হোয়াইট কালারের শাড়ি পরে এখানে কত সুন্দর একটি বীণা নিয়ে বসে রয়েছে এই মা সরস্বতী। কিন্তু এই মা সরস্বতী কিন্তু এখানে টোটালি মাটিরই মুকুট হতে চলেছে, কারণ উপরটা দেখলে বুঝতে পারছো। চক্ষুদান দেখো, কোনো কথা বলবো না আমি, তোমরা খালি দেখো আর খালি নিজেরা ভাবো কত সুন্দর চক্ষুদানটি করা হয়েছে এই ঠাকুরের। আর নিচ থেকে ওপর পর্যন্ত একটি অসাধারণ সোফার মধ্যে কিন্তু এখানে মা সরস্বতী বসে রয়েছেন। আর এই পাশে রয়েছে সেই ঠাকুরটি যেটা তোমাদের দেখিয়েছিলাম, যে এখানে অন্ধকার জগৎ থেকে বলতে গেলে মা সরস্বতী বাকিদের টেনে আছে, এরকম কিছু একটা বলেছিলাম লাস্ট ভিডিওতে, আমি ভুলে গেছি টোটালি। এখানে দেখতে পাচ্ছ একটি বাচ্চার হাত, কিন্তু এটা মা সরস্বতী শাড়িটিকে এখানে টেনে ধরে রেখেছে, আর মা সরস্বতী তাকে কিন্তু এই অন্ধকার থেকে, মানে এই যে অন্ধকার থেকে এখানে টেনে বার করছে আলোর জগতে।
এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী, গণেশ এবং কার্তিকের সাথে এখানে খেলা করছে। দেখো পুরো ঠাকুরটির এখানে কাজটি। চোখের স্টুডিওতে এত সুন্দর চক্ষুদান যে হয়, দেখে নাও কি করে চক্ষুদান এখানে করা হয়, কত সুন্দর কাজ করা হচ্ছে। এখন কিন্তু নর্মালি লাগছে, এরপরে তুলির টানে এমন একটি জাদু করে দেওয়া হবে, দেখে মনে হবে যে পুরো একেবারে এখানে একটা রিয়েল চোখ বসিয়ে দেওয়া হয়েছে। এইবার দেখাতে পাচ্ছি ঠাকুরের কিন্তু চোখের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখো চোখের ফাইনাল লুকটি, পুরো নিমেষের মধ্যে একেবারে জিরো থেকে পুরো ঠাকুরের কাজটি করে পুরো ঠাকুরকে হিরো বানিয়ে দেওয়া হয়েছে, আই মিন হিরোইন থেকে দেখালে। এই হলো সম্পূর্ণ ঠাকুরের লুকসটি। এবার যে এই ঠাকুরটি দেখাতে পাচ্ছি, এটাই হলো সেই ঠাকুরটা যেটা ঠিক মা এখানে আয়না দেখছে এবং সিঁদুর পড়ছে। ডিজাইনটা পুরো ঠাকুরের কালারটাই দেখতে পাচ্ছ এরকমই হয়েছে, কিন্তু ঠাকুরের এখানে চক্ষুদান হয়নি, তাই তোমাদের অতটা দেখাতে পাচ্ছি না। এই দিক থেকে এই পাশাপাশিও রয়েছে একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর। যেমন দেখো এখানে মা সরস্বতী একটি বলতে গেলে পদ্ম ফুলের উপর বসে রয়েছে, এই হলো পদ্ম ফুলটি রয়েছে নিচে, এবং এইখানে রয়েছেন হলো মা সরস্বতী। দেখো এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর। এখানে পদ্ম ফুলের ওপর মা সরস্বতী এই যে দাঁড়িয়ে তো আছেনি, এবং পদ্ম ফুলের পাপড়িগুলোই কিন্তু মায়ের এখানে চালচিত্র হয়ে উঠেছে। এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর, এই ঠাকুরটারও কিন্তু কাজ বলতে গেলে অসম্পূর্ণই রয়েছে। পাশাপাশি এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর, দেখতে পাচ্ছ মা একটি সিংহাসনের উপর বসে রয়েছে, এবং সিংহাসনের দুদিকে এখানে দুটো আপাতত সিংহ রয়েছে, এখানে নিচে রাজহাঁসটি রয়েছে, আর এই হলো সরস্বতী প্রতিমা। ঠাকুরটার কাজটা যথেষ্ট ভালোই হয়েছে, কত সুন্দর ভায়োলেট, অরেঞ্জ এবং গ্রিন কালারের বলতে গেলে শাড়ি ব্লাউজ পরি ঠাকুরটি এখানে সাজিয়ে রংটা করা হয়েছে। আর চালচিত্র ডিজাইনটা দেখতে পাচ্ছ, হয়তো এখানে কোনো রং হতে পারে, এটা আপাতত বলা যাচ্ছে না। ঠিক এরকমই এর পাশেও রয়েছে এরকমই প্রায় বলতে গেলে একটা ঠাকুর, চালচিত্রটা একটু ডিফারেন্ট রয়েছে, কিন্তু শাড়ির ডিজাইনটা বলতে গেলে কিন্তু প্রায় একই রয়েছে। পাশাপাশি দেখতে গেলে এই সাইডে দুটো সরস্বতী ঠাকুর রয়েছে, দুটো সরস্বতী ঠাকুর বলতে গেলে সিংহাসন বা সোফার মতন ডিজাইনের উপর বসে রয়েছে, কিন্তু ঠাকুরগুলোর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে শাড়ির কালারটা দুটো ঠাকুরই পুরো সেম টু সেম রয়েছে, এবং চক্ষুদান হয়নি, তাই তোমাদের আর সামনে গিয়ে আমি ওই সাইডটিকে দেখাচ্ছি না, কারণ এরকমই সেম টু সেম হয়ে রয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই চন্দননগরের সেরা বা লেজেন্ড শিল্পী জগন্নাথ পালের অসাধারণ একের পর এক অসাধারণের পর অসাধারণের পর অসাধারণ সরস্বতী প্রতিমা? আমার তো ভাই হেভি লেগেছে, সত্যি চমৎকারিত কাজ দেখতে হলে কিন্তু এই জগন্নাথ পালের স্টুডিওতে তোমাদের আসতেই হবে। আর আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে ঠাকুর অর্ডার দিতে পারো। এরপরে কিন্তু সরস্বতী ঠাকুরের পর উনি বানাচ্ছেন শিব পার্বতী, অন্নপূর্ণা ওনা বানাবেন। আর এখানে এতগুলো সরস্বতী ঠাকুর দেখলে, এই ঠাকুরটা, পাশের এই ঠাকুরটা যেখানে সরস্বতী গণেশ ঠাকুরকে কান মুলছে, এবং এই ঠাকুরটা, এছাড়াও এই ঠাকুরটাও সাথে আহা রাজকুমারী সরস্বতী প্রতিমা, এছাড়াও অনেকটা উপরে গেছে ঠাকুরটা, আমার নাম দেওয়া প্রিন্স ডায়না, পাশের এই ঠাকুরটাও, এবং একের পর এক এরকম এখানে একের পর এক সরস্বতী ঠাকুরের প্রত্যেকটি ঠাকুরের ছবি কিন্তু যদি নিতে চাও, কোথা থেকে নেবে? আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখানে কিন্তু প্রত্যেকটি ঠাকুরের ছবি তোমরা বুক করে পেয়ে যাবে, ঢুকলেই কিন্তু পেয়ে যাবে, একটু স্ক্রল করতে হবে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো অসাধারণ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তো যাই হোক, ভিডিওটি আপাতত এইটুখানি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে মোটিভেট হয়ে যাবো। আর এরকমও কিন্তু একের পর এক আরো ভিডিও আসতে থাকবে, যার জন্য তোমাদের কি করতে হবে, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আগামী 14 তারিখ সরস্বতী পুজোর জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। এই সরস্বতী ঠাকুরটা কিন্তু আমার হেভি লেগেছে। তো যাই হোক, ভিডিওটি তাহলে আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। টাটা। দিস ইজ গ্র্যান্ড সরস্বতী।